আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আমি হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফে, যেটা হচ্ছে অবস্থান সিলেটে। তো প্রথম যে বড় গেট দিয়ে হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি দিচ্ছি এখন। তো এই হচ্ছে ঢুকলে ফার্স্ট অফ অল আপনাদের চোখে পড়বে হচ্ছে এই মসজিদটা, অনেক সুন্দর করে কিন্তু আল্লাহর নামটা লেখা আছে উপরে। আর এই হচ্ছে সেই দরগা গেটটা আর কি। এদিকে হচ্ছে আপনার দরগা যে অফিসটা, এই অফিসটা আপনারা দেখতে পারবেন এদিকে। এদিকটাতে কিন্তু অনেক জ্বালালি যে কবুতরগুলো সেগুলো দেখা যাচ্ছে যে উপরে। আর এই সাইডে হচ্ছে আপনার এই যে দিনের বেলা আসলে দেখতে পারবেন, এই সাইডে হচ্ছে কবুতরকে খাবার দেওয়া হয়। এখন এটা পুরোটা ক্লিন করা হয়েছে, এই কবুতরগুলো এখানে এসে বসে আর কি। এই যে উপরে যে কবুতরগুলো দেখা যাচ্ছে। আর আমাদের সাথে যে আশিক ভাই আছে এদিকে। তো আমরা হচ্ছে আজকে ভোলাগঞ্জ ঘুরে আসলাম। এদিকটাতে মহিলাদের জন্য নামাজের স্থান রয়েছে, আর এদিকে হচ্ছে আগরবাতি জ্বালাইছে আর কি, অনেকে মানত টানত করে। আর এদিকে হচ্ছে আপনার যে একটা বড় একটা পুষ্কুনি দেখতে পারবেন, এখানে কিন্তু গজার মাছ দেখা যায়। এই যে পুষ্কুনিটার ভিতরে অনেক বড় সাইজের গজার মাছ আছে। এখানে লাইট জ্বালায়, অবশ্যই এখন লাইট নাই। এদিকে হচ্ছে অনেকে যে দান বাক্স আছে, এদিকে অনেকে মানত করে হচ্ছে যে মুরগি টুরগি অনেক কিছু দিয়ে যায় এই যে এই জায়গাটার মধ্যে। আর এখানে কিন্তু আপনার এই যে টাকা পয়সা অনেকে দিয়ে যায়, মানত যাদের মানত থাকে তারা হচ্ছে এদিকে টাকা পয়সা দিয়ে যায়। আর এখানে আগরবাতি অনেক কিছু জ্বালানো হয়, এই যে মোমবাতি জ্বালাইছে, অনেকের মানত কিন্তু থাকে এদিকে। এই যে এখানে হচ্ছে যে অনেকে টাকা পয়সা দিয়ে গেছে, অনেকের মানত থাকে। এই যে এদিকেও আছে, মূলত 3টা এরকম ডেক্সি আছে, অনেকে টাকা পয়সা এখানে। তো আমরা হচ্ছে এখন উপরের দিকে উঠবো আর কি, এই যে দরগা শরীফের ভিতরে। এখান থেকে ভিতরে নিয়ে ভিডিও করে দেখাতে পারবো না, ভিডিও করা নট অ্যালাউ। এই যে এদিকে হচ্ছে আপনার জুতা নিচে রেখে দেন হচ্ছে আপনাদের যেতে হবে উপরে যাওয়ার জন্য আর কি। আমরা হচ্ছে জুতা খুলছি, এখন উপরে উঠতেছি আর কি। আমরা হচ্ছে উপরে উঠতেছি। এদিকে হচ্ছে একটা মসজিদ আছে, নামাজের জন্য আলাদা মসজিদ আছে। দেন হচ্ছে দরগা শরীফটা হচ্ছে এদিকে, এ হচ্ছে মেন দরগার ইটা। আর আমরা এদিকে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হয় দরগা শরীফের ভিতরে আর কি। অবশ্যই আপনারা জুতা খুলে প্রবেশ করবেন। এদিকে কিন্তু ডেকোরেশন করছে অনেক, এই যে আগে থেকে কিন্তু একটু ডেভেলপ হয়েছে, রং টং করছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু বিষয়টা। আমরা হচ্ছে যে ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি হচ্ছে দরগা শরীফের ভিতরে যে আপনাকে দেখাতে পারিনি, কারণ হচ্ছে ওখানে ভিডিও করা নট অ্যালাউ। তো আমরা হচ্ছে এই সামনে যে আপনার যে কবরস্থানটা, এখানে ঢুকছি। এখানে কিন্তু অনেক কবর আছে, বিশেষ করে সালমান শাহর কবরে কিন্তু এখানে আছে। এই এরিয়াটি কিন্তু অনেক বড়। আমি সবাইকে কিন্তু একদিন এই কবরে শায়িত হতে হবে। তো আমাদের বেঁচে থাকতে হলে কবরের কথা চিন্তা করতে হবে। আমরা কজনই বা এই কবরের কথা চিন্তা করি? আমরা কিন্তু দুনিয়ার মায়া পড়ে কিন্তু যে ক্ষণিকের যে একটা মায়া, ঠিক আছে, এই মায়াটা পড়ে কিন্তু আমরা কবরের যে একটা জিন্দিগি, লম্বা জিন্দিগি আখিরাতের, সেটা কিন্তু আমরা ভুলে গেছি সবাই। তো এই যে এখানে অনেক কবর কিন্তু আছে, অনেকের নাম টাম লিখে দিয়েছে, মুইসা গেছে আর কি। তো এদিকে কিন্তু চিত্রনায়ক সালমান শাহর কবরও কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে আছে। এই যে এখানে সুন্দর করে লেখা আছে যে সালমান শাহর যে কবরটা, সেটা কিন্তু নাম লেখা আছে এদিকে। যে এখানে লেখা আছে হজরত শাহজালাল রহমতুল্লাহি ব্যবহৃত কূপের পানি আর কি। তো এই কূপে মনে হয় আপনার যে স্বর্ণের যে একটা কই মাছ, সেটা দেখা যায়। তো আমরা একটু দেখানোর ট্রাই করবো আসলে কি দেখা যায় কিনা। এ হচ্ছে সেই কূপ, রাতের আধারে কিছুই দেখা যাচ্ছে না। এই কূপটা হচ্ছে আপনার স্বর্ণের যে কই মাছটা, সেটা দেখা যায় এই কূপের মাঝখানে আর কি। সবার চোখে দেখা যায় না, যে ভাগ্যবান তার চোখে দেখা যায়। তো দরগা গেটের সামনে আসলে আপনার এরকম আগর মোমবাতি দেখতে পারবেন, এটা হচ্ছে অনেকের মানত থাকে। এদিকে কিন্তু অনেক দোকানপাট আছে দরগা গেটের ডান পাশে বাম পাশে। এদিকে হচ্ছে আপনার অনেক হচ্ছে কদমা, তারপর হচ্ছে আপনার বাতাসা, এগুলো বিক্রি করে। দেন কিছু চকলেটও আছে এদিকে। আর এদিকে হচ্ছে কিছু চকলেট দেখা যাচ্ছে, আতর আছে, টুপি আছে, অনেক কিছু কিন্তু এখানে আছে, পাবেন আপনারা। তাছাড়া আতবারক হিসেবে কিন্তু এখানে সিন্নি দেখতে পাচ্ছেন, এই সিন্নি হচ্ছে আপনারা নিতে পারেন। দেন হচ্ছে এখানে আপনার কদমা, তারপর হচ্ছে বাতাসা, এগুলো কিন্তু আছে। এদিকে গ্রিন টি আছে, এগুলো ছোটোটা হচ্ছে আপনার 100 টাকা করে এই ছোটোটা। আর বড় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 টাকা করে। তাছাড়া আপনারা ঢাকা থেকে যারা আসেন বা ঢাকার বাহির থেকে, তারা এদিকে হচ্ছে বিভিন্ন হোটেল পেয়ে যাবেন। এই যে হোটেল আল আরব আছে, তারপর হচ্ছে আর অনেক কিন্তু হোটেল আছে, গ্র্যান্ড মোস্তফা হোটেল আছে থাকার জন্য। যারা বেশিরভাগ হচ্ছে এই সিলেটে আসেন, তারা হচ্ছে কিন্তু এই দরগা গেটের আশেপাশে কিন্তু রাত স্টে করেন হোটেল আর কি। এদিকটাতে নুরানি ক্যাপ অ্যান্ড আতর মহল আছে। এদিকে হচ্ছে আপনারা বিভিন্ন তবজি পেয়ে যেতে পারেন, অনেক বড় সাইজের তবজি। দেন হচ্ছে আপনার বাতাসা আছে,
আতর আছে, অনেক কিছু কিন্তু আছে। এদিকে চকলেট আছে দেখা যাচ্ছে, এদিকে হচ্ছে টুপি দেখা যাচ্ছে, দেন হচ্ছে তবজি টবজি অনেক কিছু কিন্তু এই স্টলটাতে আপনারা পেয়ে যাবেন। টুপি আছে এদিকে। এদিকে কিছু হোটেল আছে, হোটেল কোরেইশি আবাসিক, এই হোটেলে আপনারা থাকতে পারেন। এই সবগুলো কিন্তু হচ্ছে দরগা শরীফের এই এরিয়ার মধ্যে আর কি, এই রোডে হচ্ছে। এখানে বিভিন্ন আপনার চার স্টলও পেয়ে যাবেন, ট্রি নিতে পারেন আপনারা। এদিকে হোটেল আছে, হোটেল পায়রা নামে একটা হোটেল আছে